খুলে যায় এলোলি খুলে শিরোমণি আধার দুনিয়ায় আধার মাবুদ মাওলা পর্দাতে আছে বসে আজরাইল বলে আজরাইল আলাইহিস সালাম বলবে দুনিয়ার বুকে আর কেউ বেঁচে নেই, শুধু 12 জন ফারিস্তা বেঁচে আছে আল্লাহ রাব্বুল আলামিন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই 12 জন ফারিস্তা কারা? তখন আজরাইল আলাইহিস সালাম বলবে এই 12 জন ফারিস্তা আপনার আরশে বহনকারী। তা আল্লাহ পাক তখন বলবে এই 12 জন ফারিস্তাদের জাহান কবজ করে নিয়ে এসো, কারণ আমি আল্লাহ দুনিয়া ফানা করতে চাই। তা আল্লাহ পাকের কথা শুনে আজরাইল আলাইহিস সালাম সেই 12 জন ফারিস্তার জাহান কবজ করে নিয়ে আল্লাহর কাছে দরবারে হাজির হলেন। তখন আল্লাহ পাক আজরাইলকে কি বলছে কবি লিখছে দেখো, আজরাইল বলে দুনিয়াতে আর নাই কেউ গো, শুধু বাকি আছে 12 জন ফারিস্তা গো। তখন আল্লাহ বলবে আল্লাহ বলে তো দুনিয়ার বুক থেকে চলে গেল, কিন্তু এখনো একজন জীবিত আছে, সেটা হলো আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ পাক আজরাইলকে কি বলছে কবি লিখছে দেখুন, বলবে আর দুনিয়ার বুকে কে কে বেঁচে আছে? তখন আজরাইল বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে আর কেউ বেঁচে নাই। আল্লাহ পাক তখন খাতা তুলে বলবে আজরাইল দুনিয়ার বুকে এখনো বেঁচে আছে, সেটা হলো তুমি। তখন আজরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের কথা শুনে ভয়ে থরথর করে কাঁপবে, জাহারে আমার নিজের জাহান আমি নিজে কিভাবে কবজ করব। কিন্তু আল্লাহ পাক বলবে আজরাইলকে এটা আমার হুকুম, আমার হুকুম তোমাকে পালন করতে হবে। তা আজরাইল আল্লাহ পাকের কথা শুনে ভয়ে কাঁদছে, আর কি বলছে কবি লিখছে দেখুন, আজরাইল বলে আর তো কেউ বেঁচে নাই গো, আল্লাহ বলে তোমার নাম খাতায় নাই, কেন তোমার চাকরির সময় শেষ হয়ে গিয়েছে গো, তুমি মরণ তোমার মরণ এসেছে। আজরাইলকে দি ফেলে ভয় থরথর করে, আজরাইলকে দি ফেলে ভয় থরথর করে, আমি মরব কেমন করি গো। খোদা বলে আজরাইল এটা যে আমার হুকুম, এবার নিজের জান নিজে নাও রে। আজরাইলের কথা শুনে আজরাইল আলাইহিস সালাম সেদিন ঝরঝর করে কেঁদেছিলেন, আর আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে যদি জানতাম যে জাহান কবজ করা এতটা কষ্ট, আমি আজরাইল কোনোদিন এই দায়িত্ব নিতাম না। কিন্তু আল্লাহ পাকের আদেশে তিনি নিজের জাহান নিজে কবজ করে সেখানেই মারা গিয়েছিল। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই কিয়ামত হবে। তো শেষ ছন্দে কবির মনে রাজ্য কবি লিখছে দেখুন, আল্লাহ যখন আজরাইলকে হুকুম দেয় গো